সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমার সাথে শেয়ার করবো আমার একটা উইকলি স্কিন কেয়ার রুটিন। তোমাদের স্কিন যদি ড্রাই বা সেন্সিটিভ হয়, তোমরা আমার এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে পারো। প্রথমে আমি আমার স্কিনটাকে টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ আমি ফার্স্টেই করব ফেশিয়াল হেয়ার রিমুভ। আমি এখানে ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য রেজার ইউজ করব স্যানফির। এখানে থাকে হচ্ছে 3টে রেজার থাকে, আর এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, তাই জন্য আমি এই রেজারটাই ইউজ করি। আমি এখানে রেজার ইউজ করার আগে অ্যালপসের এই যে ফ্ল্যাক্সিডটা আছে আমি সেটা ইউজ করব। তোমরা চাইলে এখানে টোনার বা অ্যালোভেরা বা ক্লিনজারও ইউজ করতে পারো। আমি এখানে অ্যালপসের এই ফ্ল্যাক্সিডটাই ইউজ করছি। তোমরা যারা রেজার ইউজ করতে কমফোর্টেবল না, বা অনেকেই ভয় পায় রেজার ইউজ করতে গিয়ে যদি মুখ কেটে যায় বা কিছু, বা যাদের অনেক পিম্পলস থাকে তারাও ভয় পায়, তোমরা কিন্তু এখানে ট্রিমারও ইউজ করতে পারো। ফেশিয়াল হেয়ার রিমুভার যে ট্রিমারগুলো হয় এগুলোতে আইব্রো হয়ে যায় ভালোভাবে, তোমরা ওটাও ইউজ করতে পারো যারা রেজার ইউজ করতে ভয় পাও বা কমফোর্টেবল নয়। তো ফেশিয়াল হেয়ার রিমুভের পর অনেক ভালো লাগে, স্কিনটা অনেক সফট লাগে। তো তারপর আমি ইউজ করব ক্লিনজার, মিনিমালিস্টের এই ওটা এক্সট্রাক্ট যে ক্লিনজারটা আমি এটা ইউজ করব। তোমাদের যদি ড্রাই বা সেনসিটিভ স্কিন হয়ে থাকে তোমরা এই ক্লিনজারটা ইউজ করতে পারো, খুবই ভালো। কিন্তু যখন মেকআপ রিমুভ করা হবে তখন কিন্তু এই ক্লিনজারটা অতটা ভালোভাবে মেকআপটাকে রিমুভ করে না, কারণ এটা অনেক লো ফোমিং একটা ক্লিনজার, তখন কিন্তু ডবল ক্লিনজিং করতেই হবে। বাট তোমরা এটাকে কিন্তু নাইট স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে পারো, বা যখন তুমি কোনো ফেস মাস্ক লাগাবে তার আগে যখন ক্লিনজিং করবে তখন এটা ইউজ করতে পারো। কিন্তু তোমাদের যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে তোমরা এই ক্লিনজারটা কখনো ইউজ করবে না, কারণ এটা অয়েল কন্ট্রোলিং একদমই না, তোমাদের আরও বেশি অ্যাকনি পিম্পলস এগুলো বেড়ে যেতে পারে। তো নেক্সট আমি ইউজ করব নোজ স্ট্রিপ। আমি এখানে ইউজ করব সিরোনার এই নোজ স্ট্রিপটা। এটা অতটা ভালো না, আমার কাছে লাস্ট এটাই পড়েছিল, তো আমি হয়তো নেক্সট টাইম এটা আর ইউজ করব না, এটা আমার অতটা ভালো লাগেনি। আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি নাকের উপরটা, তারপরে নোজ স্ট্রিপটা ইউজ করেছি এবং তারপরে নোজ স্ট্রিপের উপরেও একটুখানি জল দিয়েছি। তো তারপরে আমি ইউজ করবো এই DIY ফেস প্যাকটা, কারণ আমি যেদিন ফেশিয়াল হেয়ার রিমুভ করি সেদিন আমি কোনো কেমিক্যালযুক্ত কিচ্ছু ইউজ করি না মুখে, কোনো অ্যাসিড তো একদমই নয়। এই DIY প্যাকটা খুবই কম উপকরণে বানানো যাবে, একটু মুসুরির ডাল, বেসন, হলুদ আর মধু দিয়েই হয়ে যাবে এই ফেস প্যাকটা। খুব ভালো ট্যান রিমুভ করে। তো এটা আমি 15 মিনিট মতো রাখবো, তারপরে এই নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। আমি নোজ স্ট্রিপটা উঠিয়ে দিয়েছি, আর তারপরেই আমি এখানেও প্যাকটা লাগিয়ে নেব। ফেস প্যাক মেখে কিন্তু কখনো কথা বলবে না, আর এই উপটান প্যাক ইউজ করার পর কখনো রোদে বেরোবে না। তো 15 মিনিট পর আমি আমার ফেস প্যাকটাকে রিমুভ করে নিয়েছি। দেখো একটু হলেও কিন্তু খুব ভালো গ্লো দিচ্ছে, আর তোমরা এটাকে যদি সপ্তাহে 2 দিন ইউজ করো তোমাদের স্কিন থেকে ট্যান সত্যি করে উঠে যাবে। আমি কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভের পর কখনো কোনো টোনার বা সিরাম ইউজ করি না, আমি নর্মাল অ্যালোভেরা জেল ইউজ করি, কারণ আমার স্কিন সেন্সিটিভ, আমি আগেও বলেছি আমার খুব ইরিটেশন হয়, পিম্পলস বেরিয়ে যায়। তো আমি এখানে অ্যাপেলো ফার্মেসির অ্যালোভেরা জেলটা ইউজ করেছি, এটা খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো, আমার তো খুব ফেভারেট। এটাই ছিল আমার উইকলি সেলফ কেয়ার, আমি তো উইকে একবার হলেও ফলো করি। যদি তোমাদের ভাল লেগে থাকে বা তোমাদের ড্রাই বা সেন্সিটিভ স্কিন হয় অবশ্যই এটাকে ফলো করো আর আমাকে জানিও। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।